এসআইআর এর এখন হিয়ারিং প্রক্রিয়া চলছে। এই হিয়ারিং প্রক্রিয়ায় ডোমিসাইল সার্টিফিকেট বৈধ। পশ্চিমবঙ্গে কারা ইস্যু করেন ডোমিসাইল সার্টিফিকেট জানতে চেয়ে নবান্নকে চিঠি দেন মুখ্য নির্বাচনী আধিকারিক সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, প্রথমত জানতে চাইব এই ডোমিসাইল সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ এসআইআর এর হিয়ারিং এর ক্ষেত্রে? দেখো, এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের বহু বাসিন্দাকে ডোমিসাইল সার্টিফিকেট ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নবান্নের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে এই ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন। তার উত্তর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়ে দেওয়া হলো এবং সেখানে বলা হয়েছে 1999 সাল পর্যন্ত জেলা শাসকরা এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারতেন। জেলা শাসকদের হাতেই ক্ষমতা ছিল। 1999 সালের পর অর্থাৎ 2000 সাল থেকে জেলা শাসকদের পাশাপাশি এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং এসডিও পর্যায়ের আধিকারিকরা এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারেন। তেমনটাই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠির উত্তর দিয়ে জানানো হয়েছে। এই ডোমিসাইল সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ তার কারণ এসআইআর শুনানি প্রক্রিয়ায় যাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের মধ্যে থেকে অনেকেই স্থায়ী ঠিকানাপত্র হিসাবে এই ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। ফলত এই ডোমিসাইল সার্টিফিকেটের বৈধতা কতটা রয়েছে, কারা ইস্যু করতে পারেন সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এবং রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো জেলা শাসকদের পাশাপাশি এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং এসডিওরা এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারেন। ধন্যবাদ। আর এসআইআর এর যে শুনানি হচ্ছে সেই হিয়ারিং এ হয়রানি চলছে, আর এই হয়রানির